এইবারে শীতলা, তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার স্বামী আছে আর 2 মেয়ে। কিন্তু দিদি আমার খুবই কষ্টের সংসার। কি হয়েছে? আমার স্বামী কাজ করতে পারে না। কাজ করতে পারে না? একটা কিডনি, ফুসফুস, লিভার সব নষ্ট হয়ে গেছে। কিডনি, ফুসফুস, লিভার সব নষ্ট? হ্যাঁ, পুরো চাপ আমার উপরে। লোকের বাড়িতে মাঠে চাষের কাজ করি, সবই করতে হয় দিদি। পিঠে ড্রাম নিয়ে বিষ দিতে হয়, সার ছড়াতে হয়, অনেক আল করতে হয়, অনেক কিছু করতে হয় আমাকে দিদি। আমার এক মেয়ে প্রতিবন্ধী, কথা বলতে পারে না, কানে শুনতে পায় না। শুনতে না পেলে বলবে কি করে মানুষ? আর তোমার ছোট মেয়ে? ছোট মেয়ে ওই যে আছে। ও, তোমার নাম কি? চিন্তা দাস। চিন্তা। আর দিদির নাম কি? সৌমিতা দাস। সৌমিতা। চিন্তা পড়াশোনা করো? ক্লাস 9। 9-এ পড়ো। আর দিদি পড়াশোনা করে? তখন পারে না। পারে না করতে। 10 পর্যন্ত পড়েছে, তারপর আর পড়াতে পারি নাই। কোথায় পড়েছে? কাপাসটিগুড়ি হাই স্কুলে। নর্মাল স্কুলেই পড়েছে? তারপর ওর পড়তে পেরেছে? তো পড়ে বুঝতো, লিখে পরীক্ষা হ্যাঁ। দিত। ভালো করেছে পড়াশোনায়? হ্যাঁ করেছে। আচ্ছা, কিন্তু এখন আর পড়াচ্ছ না? এখন আর পড়াশোনা কি করে নিয়ে যাবো দিদি? আমি বাড়িতে কাজ করব না, ওকে পড়াশোনাতে নিয়ে যাব। তো ওর বোন পারে না ওকে সঙ্গে নিয়ে যেতে? না, ও পারবে কি না ঠিক নাই বলে। কেন পারবে না? ও তো গ্রোন আপ, এখন বড় হয়ে গেছে। আর বাচ্চারা যখন দেখে যে তাকে দায়িত্ব নিতে হবে, বাচ্চারা কিন্তু রেসপন্সিবল, তারা দায়িত্ব নেয়। চিন্তা পারবে না দিদিকে সঙ্গে নিয়ে? একদম পারবে। কেন পারবে না? তুমি ভয় পাচ্ছ কিসের জন্য? ছোট মেয়ে সকালে স্কুল যায়, টিউশনি যায় 2 বার। তো ওর টিউশনিতেই ওকে দিদিকে নিয়ে যেতে বলো, ও পড়ুক। ও কেন বাড়িতে বসে থাকবে? কিছু না হওয়ার থেকে কিছু তো হবে। তো তুমি কাঁদছো কেন বলো আগে? দিদি আমি কাঁদছি একটা কারণে, যে আমার যে স্বামীর অসুস্থ, হ্যাঁ, তার জন্য আমার অনেক টাকা ঋণ পড়ে গেছে। স্বামীকে চিকিৎসা করাতে পারছি না। তারপরে সংসারে আমার ঋণ দেনা, মুদিখানার দোকানে অনেক টাকা ঋণ পড়ে গেছে। তারপর আমার বড় মেয়ে প্রতিবন্ধী, তার জন্য চিকিৎসা করানোর জন্য টাকা পয়সা। কি চিকিৎসা করাচ্ছ ওর? ওকে কলকাতা নিয়ে গেছিলাম 2 বার, তো ওখানে 2 বার চিকিৎসা করানো হয়েছে। তারপর আর চিকিৎসা করাতে পারছি না। এটা কি সারবে কোনোভাবে? বলেছিলেন ডাক্তার যে শুনতে পাবে, কোনো কানে মেশিন দিয়ে? হ্যাঁ, কিছু করে? মেশিন দিয়েছে, কিন্তু শুনতে মেশিনে পায়? যখন লাগাই তখন মনে হয় যেন হাত খাই লাগে ওর। ওই জন্য মেশিনটা সবসময় লাগাই না, সহ্য খুলে করতে দেয়। পারে না। হ্যাঁ। হ্যাঁ। তারপর আমি যাদের বাড়িতে কাজ করি দিদি, তাদেরই মুদিখানার দোকান আছে। আচ্ছা। এবার আমি যেটুকু কাজ করি সেইটুকু মুদিখানার দোকানদানি নিয়ে যা ধার বাকি হয়, ওই যেটুকু কাজ করি আমি সেইটুকুই দোকানই শোধ হয়ে যায়। আচ্ছা। তার স্বামীর চিকিৎসার জন্য প্রায় আমি 2 লাখ টাকা মতন ঋণ করে ফেলেছি। সেটা শোধ দিতে হবে। হ্যাঁ সেটা। তারপর আমার স্বামীর ফুঁসফুঁসিতে পুঁজ হয়ে গিয়েছিল, সেটা 2-2.5 বছর আগে অপারেশন করা হয়েছিল, সেখানে অনেক টাকা খরচা হয়ে গিয়েছিল। কোনো কাজকর্ম করতে পারে না, বাড়িতেই বসে থাকে। তা দিদি আমার বিরাট কষ্ট সংসারে। তো উনি বাড়িতে থেকে কিছু করতে পারেন না? অনেক কাজ তো হয়, বাড়িতে বসেও করা যায়। না, কিছুই করতে পারে না। কিচ্ছু করতে পারেন না, না। শুধু শুয়ে থাকেন? এতটাই একদম অসুস্থ? এরকম শরীর হয়ে গেছে, লাঠি ধরে হাঁটাচলা করে। তোমার কাজের ভিডিও দেখাই সবাইকে। এটা কি মাটি তৈরি করছো? মাটিতে ঘাস হয়েছে, জমিতে। ঘাস হয়েছে। কীটনাশক দিতে হয় না? এইগুলো দিদি বেটা ছেলের কাজ, আমাকে করতে হয় অনেক কষ্ট করে। সব কাজই মেয়েরা পারে, এমন কোনো কাজ নেই মেয়েরা পারে না। বেটা ছেলের কাজ বলে কোনো কাজ হয় না, বুঝেছো?
পুরুষদের যা বিল্ড আর একজন মহিলার যা বিল্ড, যেরকম শরীরের গঠন, সেটার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে, তার জন্য একটা অসুবিধা আছেই। কিন্তু বেটা ছেলের কাজ বলে দূরে সরিয়ে রেখো না, তোমার এটা কাজ। আমি সরাই না, আমি নিজের চেষ্টাতে আমি ব্যাস ব্যাস, এটা আমার কাজ, আমি করব, ব্যাস। হ্যাঁ। কাজ কখনো এর ওর হয় না। এবার আমাকে তো করতেই হবে, আমি তো জানি যে আমাকে এই কাজ আমাকে করে তো আমার সংসার চালাতে, আমার 2 মেয়ে আছে, আমার স্বামী আছে অসুস্থ। ওরাও বড় হয়ে তোমাকে হেল্প করবে ফর শিওর, হ্যাঁ, তাই না? চিন্তা ওকে। তো অনেকগুলো তোমার প্ল্যান আছে, স্বপ্ন অনেকগুলো পূরণ করার আছে। রাউন্ডগুলো থেকে ভালো করে অনেক করে টাকা তুলে নাও, জিতে নাও, যাতে তোমার কাজে লাগে। চলে এসো। শীতলা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে হাতের কাছে বিষম ধরো। খেলে। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। উপর থেকে পড়ছে, ধরো। আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিস তো হাতের কাছে দেখো। কি কম করে মনটা নরম করে SMS এ হলেও যদি বলতো আমায় সে আসুন হাতের কাছে আসুন না, ভালো লাগে না উপর থেকে পড়বে, উপর থেকে। ও ক্ষতি কি বলো। 500, 700, 30, 40, 50, 60, 1860। সবাই কাছাকাছি আছো, সবিতা একটু বেশি এগিয়ে আছে, বাকিরা কাছাকাছি আছো। শুরু করে দিই গানে গানে লক্ষ্মীলা। তোকে নিয়ে ঘুরতে যাবো একশো বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো একশো বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন। দিদি, আজকে এদেরকে আমি কলকাতাতেই বৃন্দাবন দেখিয়ে ছাড়বো।